পৃথিবীর বৃহত্তম গরম মরুভূমি সাহারা, যেখানে দিনভর সূর্য জ্বলে আগুনের মতো আর রাত নামে এক রহস্যময় নীরবতায়। কিন্তু জানেন কি, এই বিশাল বালুর সমুদ্র এক সময় ছিল সবুজ বনভূমি। আজ আমরা জানব সাহারার হাজার বছরের ইতিহাস, পরিবর্তন আর রহস্যের গল্প। সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশের উত্তরে অবস্থিত। প্রায় 92 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের এই অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে বড় গরম মরুভূমি। ভূতাত্ত্বিক গবেষণায় জানা যায়, সাহারার সৃষ্টি শুরু হয়েছিল প্রায় 70 লক্ষ বছর আগে, যখন আফ্রিকান প্লেটের উপর জলবায়ুর বড় পরিবর্তন আসতে থাকে। অবিশ্বাস্য হলেও সত্যি, আজ থেকে প্রায় 7 থেকে 8 হাজার বছর আগে সাহারা ছিল সবুজ ও উর্বর। এই সময়কে বলা হতো আফ্রিকান হিউমিড পিরিয়ড, যেখানে বৃষ্টি হতো নিয়মিত, নদী ছিল প্রবাহমান, গাছপালা আর প্রাণীতে ভরপুর ছিল। মানুষ কৃষিকাজ করত, পশুপালন করত। কিন্তু প্রাকৃতিক কারণে ধীরে ধীরে সাহারার জলবায়ু পরিবর্তন হতে থাকে। সূর্যের কৌণিক পরিবর্তন, মৌসুমী বাতাসের ধারা বদলে এই অঞ্চলটি ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। গাছপালা বিলুপ্ত হয়, নদী শুকিয়ে যায়, মানুষ বাধ্য হয় সরে যেতে। আজকের সাহারা অনেকটাই শুষ্ক, গরম ও বসবাসের জন্য কঠিন। দিনের বেলায় এর তাপমাত্রা পৌঁছে যায় 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং রাতে কমে আসে 0 ডিগ্রিতে। সাহারা শুধু একটা মরুভূমি নয়, বরং জলবায়ু পরিবর্তনের জ্যান্ত প্রমাণ। বিজ্ঞানীরা মনে করেন ভবিষ্যতে আবারও সাহারা সবুজ হয়ে উঠতে পারে, যদি পৃথিবীর কক্ষপথ বা সূর্যের ডাল পরিবর্তিত হয়। এমনকি আফ্রিকার কিছু অংশে আজও পুনরায় বনায়নের চেষ্টা চলছে। সাহারা শুধু এক টুকরো বালু নয়, এ এক জীবন্ত ইতিহাস, প্রকৃতির এক বিস্ময়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস করে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কন্টেন্টে।